এই দুনিয়ায় আমরা সবাই কোনো না কোনো পরিচয়েই জন্মাই। কারো পিতা আছে, কারো মাতা আছে, কিন্তু ইতিহাসের পাতায় এমন কিছু সৃষ্টি আছে যারা জন্ম নিয়েছেন পিতা ছাড়াই। আজ আমরা শুনব সেই সৃষ্টির গল্প, যেখানে যুক্তি থেমে যায় আর বিশ্বাস মাথা নত করে। হযরত আদম আলাইসাল্লাম। যখন কিছুই ছিল না, না আকাশ, না বাতাস, না আলো, তখন আল্লাহ তাআলা জমিন থেকে এক মুঠো মাটি নিয়ে নিজের কুদরতে সৃষ্টি করলেন হযরত আদম আলাইসাল্লাম। কোনো পিতা নেই, কোনো মাতা নেই, শুধু আল্লাহর একটি হুকুম, হয়ে যাও, আর হয়ে গেল মানুষ। এটাই ছিল প্রথম ঘোষণা। আল্লাহ কারণ ছাড়াও সৃষ্টি করতে পারেন। হযরত মা হাওয়া। আদম আলাইসাল্লাম একাকী ছিলেন, তখন আল্লাহ তাআলা তার একটি পাঁজর থেকে সৃষ্টি করলেন হযরত হাওয়া। এখানেও কোনো পিতা নেই, একটি মানুষের পাঁজর থেকেই আরেকটি মানুষের সৃষ্টি, ভালোবাসা আর সহমর্মিতার শুরু। এই সৃষ্টি আমাদের শেখায় আল্লাহ নিয়ম তৈরি করেন, আবার নিয়মের ঊর্ধ্বেও তিনি। হযরত ঈসা আলাইসাল্লাম। এরপর ইতিহাসে এলেন পবিত্র নারী হযরত মারিয়াম। কোনো পুরুষের স্পর্শ ছাড়াই আল্লাহ তাআলা তার গর্ভে রূহ ফুঁকে দিলেন এবং জন্ম নিলেন হযরত ঈসা আলাইসাল্লাম। পিতা ছাড়া জন্ম। মানুষ প্রশ্ন করল, সন্দেহ করল, অভিযোগ তুলল, কিন্তু শিশু ঈসা আলাইসাল্লাম কুল থেকেই কথা বললেন, নিজের নবুয়তের ঘোষণা দিলেন। এটাই ছিলেন আল্লাহর স্পষ্ট বার্তা। যিনি আদমকে পিতামাতা ছাড়াই সৃষ্টি করেছেন, তিনি ঈসাকে পিতা ছাড়াই সৃষ্টি করতে সক্ষম। এই তিনটি সৃষ্টি আমাদের শেখায়, পিতা না থাকলেও কেউ কম নয়। অস্বাভাবিক জন্ম মানেই অপমান নয়। আল্লাহ যাকে যেমন চান তেমন করেই সৃষ্টি করেন, কারণ নয়, আল্লাহর ইচ্ছাই সব কিছু। যদি তোমার জীবনেও প্রশ্ন থাকে, যদি তোমার পথ অন্যরকম হয়, মনে রেখো, আল্লাহর কুদরতের গল্প সবসময় সাধারণ হয় না, কিন্তু সবসময় সুন্দর হয়। বন্ধুরা, সৃষ্টির এই অদ্ভুত গল্পটি যদি তোমার ভালো লাগে, একটি লাইক করো।